গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা না, আপনাদের কি বলতে পারবে কিনা? সেটা তো আলাদা বিষয়, না, এটা আলাদা এটার বিষয় না। সাথে এটা তো মিলে না। প্লিজ লিসেন টু মি। জি, কারেন্ট তো ইতিমধ্যে নাই সারা বাংলাদেশে। আপনারা সবাই ভুগতেছেন যেভাবে দিনে রাতে 24 ঘন্টা আপনারা এখন কারেন্ট আর পাচ্ছেন না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা বাংলাদেশে কারেন্ট আপনাদেরকে উপহার দিছিল, আপনারা তখন পুরনো ইতিহাস ভুলে গেছেন। সুখে থাকতে আপনার ভূতে গিলেছে আর কি, যেটা কথা মানে সুখ থাকতে আপনার পুরনো দুঃখ কথা ভুলে গেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 16-17 বছর ওনার কথা অনুযায়ী তখন ছিল বিদ্যুতের লাইন ছিল। যখন 16-17 বছর মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার জন্য সপ্তাহে একবার যদি কারেন্ট যাইতো, তাহলে আপনারা অনেকে রাস্তায় নেমে আসতেন, সেখানে মোমবাতি জ্বালাইতেন। কিন্তু তখন বিদ্যুতের লাইন ছিল ছোট, এই জন্য সেটা মেরামত করা সম্ভব হইতো দ্রুত, বুঝতে পারছেন। আর এখন তিনি তো ক্ষমতা আসার কারণে বিদ্যুতের লাইনটা হয়ে গেছে অনেক লম্বা। আর এখানে যদি কোনো কাক অথবা যে কোনো চোরা যারা কাজকর্ম করে, মানে খাম্বা চুরি করে, তারা তো এখানে কাজকর্ম করতে গেলে ওইখানে তার কাটে দিতে হয়, মানে হালকা পাতলা কাট, মানে কাট হয়ে যায় আর কি। তো এটা মেরামত করতে তো অবশ্যই আপনার বিদ্যুৎ আসতে একটু দেরি হইতে পারে। সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা অথবা 13 দিনের জন্য কিন্তু বিদ্যুৎ থাকবে না, এই ধরনের বিজ্ঞাপনও দিয়ে দেয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কারণ আপনারা তো সুখে ছিলেন, তাই দুঃখের কথা ভুলে গেছেন, তাই তিনি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছে কিভাবে দুঃখে থাকতে হয়। কারণ সামনে যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগতে পারে, আর তখন তো আপনার বিদ্যুৎ থাকবে না, কারেন্ট থাকবে না, তারপরে জ্বালানি থাকবে না, গ্যাস থাকবে না। এগুলো তো অভ্যস্ত হইতে হইব নাকি? এই যে এখন যে অন্ধকারে লাইট বন্ধ করে, মানে লাইট নেই তারপরও বাতি বন্ধ করে আপনারা ঘুমাচ্ছেন, সন্ধ্যার পরে যখন আপনারা এখন আর শপিং করতে পারেন না, ওষুধ কিনতে পারেন না, বাজারঘাট করতে পারেন না, অফিস শেষ করে যখন বাসায় আসেন তখন আর বাজারে যাইতে পারেন না, যাওয়ার ইচ্ছে হইলো, কারণ সেখানে দোকান বন্ধ থাকে। তো আপনাদের এটাই দরকার ছিল, তাই তিনি সেই সুন্দর একটা আপনাদেরকে উপাধি দিয়ে দিছে যে এখন তারটা অনেক লম্বা, আর সেটা মেরামত করতে বিদ্যুতের তো একটু ঘাটতি থাকতেই পারে। আর শহরে লোডশেডিং হচ্ছে, কিন্তু গ্রামে না। তো গ্রামে গিয়ে তিনি বলবে শহরে লোডশেডিং হচ্ছে না, না শুধুমাত্র গ্রামে হয়, কারণ গ্রামে অফিস আদালত নাই। তো আপনারা কারেন্ট দিয়ে কি করবেন? কৃষকেরা কারেন্ট দিয়ে কি করবে? চাল তো এখন আমেরিকা থেকে আসবে, সমস্যা কোথায়? আশা করি বুঝতে পারছেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিন, তিনি যেন ভবিষ্যতে বাংলাদেশে থাকেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ।